আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা NAND গেটের সাহায্যে একটি এসআর ফ্লিপ-ফ্লপ ডিজাইন করে দেখাবো মাইক্রোউইন্ড সফটওয়্যারটিতে। তো NAND গেট দিয়ে এসআর ফ্লিপ-ফ্লপ ডিজাইন করার আগে প্রথমে আমাদের জানতে হবে একটি NAND গেট আসলে কিভাবে ডিজাইন করতে হয়। তো NAND গেট ডিজাইনের প্রসেসটা আমি এই প্লেলিস্টের ৪ নম্বর ভিডিওতে দিয়ে রাখছি। তোমাদের যাদের প্রবলেম হয় তারা ওই NAND গেট ডিজাইনের প্রসেসটা দেখে আসতে পারো। কারণ এই ভিডিওতে আমি NAND গেটে তেমন বেশি ফোকাস করব না। আমার মেইন টার্গেট হচ্ছে এসআর ফ্লিপ-ফ্লপটা ডিজাইন করা। আমি ধরেই নিচ্ছি তুমি NAND গেটের ডিজাইনটা পারো। তো আমা আমাদের যে কাজটা করতে হবে, NAND গেটের সাহায্যে তুমি যদি এসআর ফ্লিপ-ফ্লপটা ডিজাইন করতে চাও, তাহলে তার ব্লক ডায়াগ্রামটা এরকম। অর্থাৎ ৪ টা NAND গেট তোমাকে এখানে ইউজ করতে হবে। এবং প্রত্যেকটা NAND গেটের ইনপুট হচ্ছে আমাদের ২ টা। তুমি যদি ধরে নাও এটা A ইনপুট, এটা B ইনপুট, তাহলে ২ টা ইনপুট প্রত্যেকটার এবং তার আউটপুট হচ্ছে ১। এখানের কানেকশনের ক্ষেত্রে দেখো, আ ১ম যেই ২ টা NAND গেট আছে আমাদের এখানে, ২ টা NAND গেটের একটা কমন আ ইনপুট বলা যায়। মনে করো এটার যেই গেটে তুমি যে ইনপুটটা দিবা, এটার ক্ষেত্রেও ঠিক সেইম ইনপুট দিবা। অর্থাৎ ওইটাই আমাদের ক্লক দিতে হবে আরকি। বুঝতে পারছো? আর আলাদা একটা হবে S আরেকটা হবে P, মানে আলাদা, আলাদা ২ টা তুমি ক্লক দিলা। আচ্ছা, তাদের যে আউটপুট ২ টা হবে সেগুলো আলাদা, আলাদা ২ টা NAND গেটে যাবে এবং ২ টা NAND গেটের আলাদা যে আরেকটা ইনপুট আছে সেটা হবে অপর যে NAND গেটটা আছে সেই NAND গেটের আউটপুট। সুতরাং আমাদের এই ক্যালকুলেশনটা এখান থেকে তৈরি করে নিতে হবে। তো এইদিকে আমি একটা আমাদের ট্রুথ টেবিল দিয়ে রাখছি। খেয়াল করলে দেখতে পারবা এখানে আমাদের ক্লক শুধুমাত্র আমি 0 দিছি প্রথমে, এরপরে হচ্ছে ৪ টা 1 দিছি। একইভাবে তুমি এখানে চাইলে ৪ টা 0 দিতে পারো। ডোন্ট কেয়ার এর যে সাইনটা আছে সেটা ইউজ করছি। মানে 0 হইতে পারে, এখানে 1 ও হইতে পারে। যাই হয়, প্রিভিয়াস স্টেটে যা ছিল সেটাই আসবে আরকি আমাদের ওই স্টেটে কিউ এ। একইভাবে কিন্তু কিউ বার আছে আরেকটা, আমি ওইটা আমাদের মেইন কনসার্ন না, সেজন্য আমি কিউ বারটা দেখাই না এখানে। কিউতে যা আসবে কিউ বারের ঠিক তার উল্টা আসবে, সেটা ধরে নিলেই হচ্ছে। তো আমরা এখন সরাসরি মাইক্রো উইন্ডে চলে যাব। আমি ধরেই নিচ্ছি তুমি একটা NAND গেট ডিজাইন করতে পারো। তো NAND গেট ডিজাইন করতে হলে আমাদের প্রথমে হচ্ছে ২ টা ইনপুট লাগবে, অর্থাৎ ২ টা NMOS এবং ২ টা PMOS লাগবে। তো আমি ২ টা NMOS এখানে তৈরি করে নিচ্ছি। সেজন্য আমাদের N ডিফিউশন নিতে হবে। N ডিফিউশন, একইভাবে এখানে আমাদের N কন্টাক্ট দিতে হবে। আরেকটা N কন্টাক্ট আমরা এইখানে দিয়ে দিব। আরেকটা N কন্টাক্ট হচ্ছে এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে? তো একইভাবে আমাদের P ডিফিউশন নিতে হবে P MOSFET তৈরি করার জন্য। সেটা আমি এখান থেকে নিলাম। এখানে আমাদের P কন্টাক্ট ইউজ করতে হবে। এই তো। আরেকটা P কন্টাক্ট এখানে ইউজ করলাম। আরেকটা P কন্টাক্ট ইউজ করলাম হচ্ছে এখানে। তো আমাদের গেট টার্মিনাল সেজন্য দেওয়ার জন্য আমাদের এখানে পলিসিলিকন দিতে হবে। ওইটা একটু বাইরে চলে গেছে। পলিসিলিকন দিব হচ্ছে গেট টার্মিনালে। আরেকটা দিব হচ্ছে এখানে। এই তো। অতিরিক্ত অংশটা আমাদের দরকার নেই, সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? তো আমাদের মনে করো এটা হচ্ছে A এবং এটা হচ্ছে B। তো এই দুইটার মধ্যে আমাদের একটা কানেকশন থাকবে, দুইটা ড্রেইন। এটা যদি তার ড্রেইন হয়, এটা যদি তার ড্রেইন হয়, এই দুইটা আমাদের কানেকশন দিতে হবে। এইভাবে আমরা কানেকশনটা দিয়ে দিলাম এবং এইখানে আমরা দিব হচ্ছে VDD। এইটুকুতে আমরা VDD সাপ্লাই দিব। আর এখান থেকে আমরা আমাদের আউটপুটটা দেখবো আর কি। তো এটা যদি P MOSFET এর ড্রেইন হয়, একইভাবে নিচে হবে এটা N MOSFET এর ড্রেইন। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট যেটা, সেই আউটপুটটা এখান থেকে দেখব। এইটুকুর মধ্যে মনে করো আমরা আমাদের আউটপুটটা দেখব। একইভাবে নিচে যেহেতু আমাদের সিরিজ কানেকশন, এইখানে আমরা BSS টা দিব। আর এখানে তোমাদের যদি কারো বুঝতে প্রবলেম হয় আমি NAND গেটটা আসলে কিভাবে আঁকাচ্ছি, তাহলে তোমাদের আমি রিকমেন্ড করব তোমরা ৪ নম্বর ভিডিও যেটা আছে এই প্লেলিস্টে সেটা দেখে আসবা। কারণ এই ভিডিওতে আমার মেইন কনসার্ন কিন্তু NAND গেট ডিজাইন না, সেজন্য। আশা করি বুঝতে পারছো ব্যাপার। তো P সাবস্ট্রেট থেকে এটা আলাদা করার জন্য আমরা এখানে NOL দিব একটা উপরে, এবং NOL কে অ্যাক্টিভ রাখার জন্য আলাদাভাবে এখানে আমাদের একটা VDD সাপ্লাই দিতে হবে। ঠিক আছে? এই তো হইলো আমাদের মূল কানেকশনটা।
ঠিক আছে? তো আমরা চাইলে এখানে একটু চেক করে দেখতে পারি আমাদের NAND গেটটা আসলে ডিজাইন হইছে কিনা। এরপরে আমরা আমাদের মূল যাব। তো এখানে একটা ক্লক দিচ্ছি। সেটা মনে করো A দিলাম এখানে। একইভাবে আরেকটা ক্লক দিলাম হচ্ছে এইখানে। সেটা মনে করো B। আমরা আমাদের আউটপুটটা দেখব হচ্ছে এখান থেকে। NAND গেট দেখব তো সেজন্য NAND। তো NAND গেটের ক্ষেত্রে আমরা আমাদের আউটপুটটা এখান থেকে যদি খেয়াল করি, তাহলে তুমি যেটা দেখতে পারবা সেটা হচ্ছে NAND গেটে যখন দুইটাই 0, NAND গেটে 1 হবে তখনই যখন হচ্ছে আমাদের যেকোনো একটা 0, বুঝতে পারছো? তো এইখানে 0 সেজন্য 1 দেখাচ্ছে, এখানে 1 দেখাবে, এইখানে একটা 0 সেজন্য 1 দেখাবে। দুইটাই যখন হাই হবে তখন 0 দেখাবে। এই যে দেখো এখানে 0 দেখাচ্ছে। আমি যদি আরেকটু জুম ইন করি তাহলে দেখো এখানে দুইটাই যখন হাই তখন হচ্ছে আমাদের 0 দেখাবে। দুইটাই হাই আছে এই জায়গায়, এখানেও আমাদের 0 দেখাবে। আশা করি বুঝতে পারছো যে এটা আমাদের NAND গেটটা হইছে। তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কানেকশনটা ঠিক করে ফেলবো। 4টা NAND গেট তৈরি করে নিব সুন্দর করে। 4টা NAND গেট যদি তৈরি করতে চাই তাহলে আমি আলাদাভাবে তৈরি করতেছি না, জাস্ট কপি পেস্ট করব আর কি। এই যেটা হইলো, এখান থেকে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে? তো একইভাবে এই দুইটা এইখানেও কপি করে নিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে তুমি এখান থেকে যদি খেয়াল করো চিত্রে আবার একটু দেখি, আমাদের মূল কানেকশন দিতে হবে হচ্ছে এটার আউটপুট থেকে এটার এই ইনপুটে। তো এটা যদি আমরা দিই, মনে করো এটার আউটপুট হচ্ছে এটা, আর একটু বড় করি আমরা, এটার আউটপুট হচ্ছে এটা। এইখান থেকে আমরা কানেক্ট দিব হচ্ছে এইখানে। মনে করো এটা যদি আমরা আর একটু বড় করি, কারণ এখানে আমাদের কন্টাক্ট দিতে হবে, তো সেজন্য বড় করতে হবে। যদি আমরা এখানে কন্টাক্ট ইউজ না করতাম তাহলে আমাদের বড় করতে হতো না। ঠিক আছে? তো এটা এইখানে দিলাম। মনে করো এইটুকু দিয়ে দিলাম আমরা। এটা হইলো আমাদের। একইভাবে হচ্ছে এটার আউটপুট থেকে আসবে এটার ইনপুটে। বুঝতে পারছো? এটার আউটপুট থেকে আসবে এটার ইনপুটে। তো এটা যদি আমরা দেখি এই আউটপুট থেকে আসবে, আর একটু ছোট করি, আসবে হচ্ছে এটার ইনপুটে। এটাও যদি আমি একটু বৃদ্ধি করার চেষ্টা করি, তো এরকম ভাবে একটু বৃদ্ধি করলাম, এরপরে হচ্ছে এটার আউটপুট এইখানে, এইখান থেকে আসবে, এটার আউটপুট থেকে আসবে আর কি এটা। এই তো, এই তো হইলো। এইটুকুর কানেকশন আপাতত হয়েছে আমাদের। এবং হচ্ছে এটা যেটা আছে, দেখো এখান থেকে যদি খেয়াল করো, এটার যে আরেকটা ইনপুট সেটা হচ্ছে এটার আউটপুটে যাবে সরাসরি। এই ইনপুটটা যাবে এটার আউটপুট থেকে সরাসরি। তো এখানে আমরা মেটাল 1 থেকে কানেক্ট করি। এইটুকু আছে আমাদের। পলিসিলিকনটা আরেকটু বড় করতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে মেটাল কানেক্ট দিব, তো সেজন্য সেজন্য আমাদের পলিসিলিকনটা একটু বৃদ্ধি করে নিতে হবে। এইটুকু হইলো। এটা যদি আমরা আরেকটু জুম ইন করে কানেক্টটা ঠিক করে নিই, তাহলে হবে হচ্ছে এতটুকু। আচ্ছা, এখানে আমি আগে কন্টাক্টটা দিয়ে দিব, কি কন্টাক্টটা দিয়ে দিই। এখানে আমাদের একটা কন্টাক্ট ইউজ করতে হবে, এইখানে একটা কন্টাক্ট ইউজ করতে হবে।
মোটামুটি এইটুকুই। আর একইভাবে এটার ক্ষেত্রেও আমরা ইউজ করব হচ্ছে এটা একটু নিচের দিকে টেনে লম্বা করে দিচ্ছি। এরপরে হচ্ছে ওইটার আউটপুট থেকে এটার আউটপুট থেকে হচ্ছে আমরা এই দিকে একটু কানেক্ট করে দিব এটার সাথে। তো আমাদের এখানে কন্টাক্ট দিয়ে কানেক্টটা সুন্দর করে দিতে হবে। এই যে কন্টাক্ট দিলাম, এইখানেও আমাদের একটা কন্টাক্ট দিতে হবে। দেখি আপাতত ভুল আছে কিনা কোনো। এইখানে একটু ভুল হয়ে গেছে, তো এটা আমরা ডিলিট করে দিই। এটা ডিলিট করছি। এইবার না, এবার আর কোনো ভুল নাই। তো আপাতত এইটুকু হয়েছে আমাদের। আরেকটু খেয়াল করি। তো এখানে যে এই দুইটার যে ইনপুট, দুইটার ইনপুট একটা কমন প্রান্ত হবে। তো আমরা ইনপুট দিয়ে আসলে পলিসিলিকনে, তো এই দুইটার পলিসিলিকন আমরা একসাথে করে দিচ্ছি। মনে করো দুইটার পলিসিলিকন বলতে এই দুইটা পলিসিলিকন একসাথে করে দিচ্ছি। ইনপুট দিব তো আমাদের ডিআরসি তে কোনো ভুল নাই আপাতত। কানেকশন দেওয়া শেষ মোটামুটি। এবার আমরা হচ্ছে ক্লক দিব একটা। আমরা এস দিব হচ্ছে, মনে করো এখানে আমাদের এস দিলাম প্রথম। এস এস আর ফ্লিপ ফ্লপের এসটা দিলাম এখানে। আর দিব হচ্ছে মনে করো এখানে, এখানে আমরা আর দিছি। এবং আমাদের যে ক্লক পালসটা ছিল সেটা তো ছিল আমাদের দুইটা কমন প্রান্তে। এই যে যে দুইটা জায়গায় আমরা একসাথে কমন করছি সেটা সি এল ও সি কে, ক্লক মনে করো এখানে দিলাম। তো মোটামুটি এইটুকু আমাদের কানেকশন দেওয়া শেষ। এরপরে হচ্ছে আমরা আউটপুট নিব দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে কিউ, মনে করো এখান থেকে আমরা আউটপুটটা নিতেছি কিউ। এবং চাইলে তুমি কিউ বারটাও নিতে পারো। কিউ বারটা মনে করো এখান থেকে নিতেছি আমরা কিউ বার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কানেকশন। আহ সবকিছুই আশা করি ঠিকঠাক আছে। তো আমরা এবার যদি একটু ডিআরসিতে চেক করি না কোনো ভুল নাই। তো সিমুলেশনটা করি। তো আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে, দেখো এখানে সিমুলেশনটা করার পরে আমাদের আসছে হচ্ছে ট্রুথ টেবিলের সাথে যদি একটু মিল করার চেষ্টা করি, তাহলে দেখো আমাদের ক্লক পালস যখন ছিল হচ্ছে 1 1, জিরোটা পরে বলতেছি, ক্লক পালস যখন ছিল আমাদের 1 1, তখন এস এ যা ছিল আউটপুটে আমরা তাই পাইছি। এস এ ছিল আমাদের 1 1 পাইছি, জিরো ছিল জিরো পাইছি। তবে দুইটাই যখন 1 ছিল তখন হচ্ছে আমাদের একটু চেঞ্জ হয়েছে। আর দুইটাই যখন জিরো ছিল তখন প্রিভিয়াস স্টেটে যা ছিল তাই আসছে। তো এখানে আউটপুটে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ক্লক যতক্ষণ পর্যন্ত জিরো, তখন হচ্ছে প্রিভিয়াস স্টেটে যা ছিল সেটাই দেখায়। তো এখানে দেখো জিরো, তো আর এস দুইটাই জিরো ছিল, সেজন্য আমাদের আউটপুট যেটা কিউ সেটাও জিরো দেখাচ্ছে। যেই না আমাদের 1 হয়ে গেছে ক্লক, তখন দেখাবে হচ্ছে এস এ যে ভ্যালু সেটা। তো ক্লক 1 হয়ে গেছে এবং আর জিরো এস যেহেতু 1, তাইলে আমাদের দেখাবে হচ্ছে 1। একইভাবে যখন আমাদের এসটা হঠাৎ করে জিরো হয়ে গেছে ক্লক 1, সেক্ষেত্রেও এস এ যে ভ্যালু সেটা দেখাবে। এস এ জিরো, সেজন্য এখানে জিরো দেখাচ্ছে। বুঝতে পারছো? আবার পরের টার্মে যদি আমরা যাই, এখানেও দেখো হঠাৎ করে ক্লকটা জিরো হয়ে গেছে। ক্লক যদি জিরো হয় তাহলে প্রিভিয়াস স্টেটে যা আছে সেটাই দেখায়। তো প্রিভিয়াস স্টেটে আমাদের ছিল হচ্ছে জিরো, সেজন্য এইটুকু পাথ আমাদের জিরোই দেখাচ্ছে। আবার এইখানে আমাদের ক্লক হয়ে গেছে হাই এবং এস হয়ে গেছে জিরো, আরও হয়ে গেছে জিরো। এবং এই কন্ডিশনটাও ওখানে ছিল। যখন ক্লক হবে হাই, এস জিরো আর জিরো, তখনও আমাদের দেখাবে হবে হচ্ছে প্রিভিয়াস স্টেটে যা ছিল সেটা। আশা করি বুঝতে পারছো। এভাবে চাইলে তুমি পরবর্তী পুরো অংশটাই নিজে চেক করে দেখতে পারো। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা মাইক্রোইন্ট দিয়েই ন্যান্ড গেটের সাহায্যে একটি ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করে দেখাবো।